কক্সবাজারের মহেশখালী ও কক্সবাজার শহরে জনসভা করছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, বস্তাপচা রাজনীতির পরিবর্তনই তাদের লক্ষ্য। ক্ষমতায় গেলে দেশে চাঁদাবাজি, দখলবাজি ও মামলা বাণিজ্যের সংস্কৃতি বন্ধ করবে জামায়াত। অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশকে সামনে এগোতে দিতে চায় না জামাত ইসলামী, তারা দেশটাকে আফগানিস্তান বানাতে চায়। সকালে ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনী এলাকায় জনসংযোগকালে তিনি এসব কথা বলেন। জামাত ইসলাম এই দেশ থেকে আফগানিস্তানে নিয়ে যেতে চায়। জামাত ইসলাম একটা দল, যে দলটা আমাদেরকে সামনের দিকে যেতে বাধা দেয়। দিনাজপুরে নির্বাচনী সমাবেশ করেন এনসিপির দুই নেতা। ভোটাধিকার নিশ্চিত করে ফলাফল সাথে করে ঘরে নিয়ে গিয়ে আপনারা রেস্ট নেবেন। 12 তারিখের পরে এই পার্বতীপুরে হয়তো আমার ভাই আত্মাই থাকবে, না হয় মাদক সাম্রাজ্য থাকবে। গোপালগঞ্জ জেলা শহরের বাইপাস সড়কে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত নির্বাচনী পথসভা করেন দলের আমির মামুনুল হক। নাটোর সদর আসনে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ধানের শীষের প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। পিছিয়ে নেই দাঁড়িপাল্লার প্রার্থী অধ্যাপক ইউনুস আলী। ফরিদপুর ৩ আসনে হরিণ প্রতীকে প্রার্থী মোর্শেদুল ইসলাম আসিফ চকবাজার এলাকায় প্রচারণা চালিয়েছেন। নোয়াখালীর সোনাইমুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। সাভারে গণসংযোগ করেন 11 দলীয় জোট মনোনীত এনসিপি প্রার্থী দিলশানা পারুল। এছাড়াও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ নেয়া প্রতিদ্বন্দ্বিতাকারী পাবনা সদর 5 আসনে প্রার্থীদের নিয়ে সুশাসনের জন্য নাগরিকের উদ্যোগে জনগণের মুখোমুখি অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।